আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাইম নিউজ নেটওয়ার্কে। সাম্প্রতিককালে বাংলাদেশে বন্যা নিয়ে নানা আলোচনা হচ্ছে। কেউ বলছে ভারত না জানিয়ে বাঁধ ছেড়ে দেওয়ার ফলে বন্যা সৃষ্টি হচ্ছে, কেউ বলছে ফেনীর মুহুরী নদীর পানি বেড়ে যাওয়ার ফলে বন্যা হচ্ছে, আবার কেউ বলছেন ভারী বর্ষণের ফলে বৃষ্টি হচ্ছে। বাংলাদেশের পূর্বাঞ্চলের আকস্মিক বন্যার কারণ কি তা জানবো রিপোর্টে। সম্প্রতি ঘটে যাওয়া মেঘ বিস্ফোরণ বা ক্লাউড প্লাস ছিল বাংলাদেশের পূর্বাঞ্চলে একটি বিরল ও ভয়াবহ আবহাওয়াগত ঘটনা। 19 আগস্ট এই ঘটনাটি শুরু হয় এবং পরবর্তী 3 দিন ধরে অতি ভারী বৃষ্টি হয় নোয়াখালী, কুমিল্লা ও ফেনী সহ আশেপাশের অঞ্চলগুলোতে, যার ফলে এই এলাকাগুলো বিপর্যস্ত হয়ে যায়। মেঘ বিস্ফোরণের ফলে ঘটে যাওয়া প্রবল বর্ষণ এবং তার পরবর্তী বন্যার কারণ, প্রভাব ও জড়িত বিভিন্ন আবহাওয়া ও ভূতাত্ত্বিকগত উপাদানগুলো সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করা প্রয়োজন। মেঘ বিস্ফোরণ হলো এমন একটি প্রাকৃতিক ঘটনা যেখানে একটি নির্দিষ্ট অঞ্চলে স্বল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। একই প্রক্রিয়ায় মেঘ এক জায়গায় জমা হয়ে দ্রুত ফেটে পড়ে, যার ফলে অতি ভারী বৃষ্টিপাত ঘটে সেই অঞ্চলে। আবহাওয়াবিদদের মতে বাংলাদেশের পূর্বাঞ্চলে বঙ্গোপসাগর থেকে আসা লঘুচাপ, বাতাসের ঠান্ডা প্রবাহ এবং শক্তিশালী মৌসুমী বায়ু সম্মিলিতভাবে প্রভাব ছিল এই মেঘ বিস্ফোরণের মূল কারণ। 16 আগস্ট বঙ্গোপসাগর থেকে আসা লঘুচাপ বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে এবং পরবর্তীতে তা পরিণত হয় সুস্পষ্ট লঘুচাপে, যা বিপুল পরিমাণে মেঘ নিয়ে আসে। একই সময়ে দেশের পূর্বাঞ্চলে প্রবেশ করে পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস। উষ্ণ লঘুচাপ ও ঠান্ডা বাতাসের মিশ্রণে প্রচুর মেঘ তৈরি হয়, যা ভূপরস্থ চাপের কারণে নোয়াখালী, ফেনী ও ভারতের ত্রিপুরা অঞ্চলের আকাশে স্তরে স্তরে জমা হয়। দীর্ঘ সময় ধরে জমে থাকা এই মেঘ একসময় বিস্ফোরিত হয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি নিয়ে আসে, যা প্লাবিত করে ওই অঞ্চলের বিস্তীর্ণ এলাকাগুলোকে। কুমিল্লা, নোয়াখালী এবং ফেনী সহ আশেপাশের অঞ্চলগুলোতে টানা 3 দিন ধরে প্রবল বৃষ্টি হয় মেঘ বিস্ফোরণের ফলে, যা বিপদসীমার উপর দিয়ে যায় নদীগুলোর স্তরকে। এর ফলে স্থানীয় জনগণের জীবন মারাত্মকভাবে প্রভাব ফেলে এবং ওই এলাকাগুলোতে আকস্মিক বন্যা সৃষ্টি হয়। এছাড়াও ভারত পানি ছাড়ার আগে বিষয়টি জানানোর প্রয়োজন মনে করেননি। অন্তর্বর্তীকালীন সরকারের জলবায়ু ও বন পরিবর্তন মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা সৈয়দ আর রিজওয়ানা হাসান বলেছেন, উজানের দেশে যদি অস্বাভাবিক বৃষ্টি হয় এবং পানি ছেড়ে দেওয়ার প্রয়োজন মনে হয়, তাহলে ভাটির দেশকে আগে থেকে সতর্ক করার প্রয়োজন, যাতে ভাটির দেশের লোকজন নিজেদের প্রস্তুত করতে পারে এবং ওই দেশের লোকজনকে সরানো যায়। কিন্তু ভারত এবার এই জানানোর বিষয়টি পালন করেননি। ভারত ও বাংলাদেশের মধ্যে ভারত বাংলাদেশ পরস্পরের সহযোগিতা এবং শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 1972 সালের মার্চে। এই চুক্তি অনুসারে যৌথ নদী রক্ষা কমিশন জেআরসি গঠিত হয় যৌথ নদী ব্যবস্থাপনার জন্য। তবে 52 বছর পার হলেও এই কমিশন কোনো ভূমিকা রাখতে পারেনি আন্তর্দেশীয় নদীগুলোর সুষম বন্টন নিশ্চিতে। কবির বিদ্যুৎ, প্রাইম নিউজ নেটওয়ার্ক।